প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটির বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন নং 5। এখানে দেখতে পাচ্ছ 3টি চিত্র দেওয়া আছে এবং কয়তে বলা আছে ফ্লিপফ্লপ কি। ফ্লিপফ্লপ হলো লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের মেমোরি উপাদান যা একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? ফ্লিপফ্লপের কাজ হচ্ছে মূলত সেই একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। তারপর হচ্ছে খয়াতে বলা আছে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটি, একটি হচ্ছে একটি হচ্ছে নর গেট আর একটি হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এখানে বলছে যে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। যে সকল গেটের মাধ্যমে মৌলিক গেট সহ অন্যান্য গেট তৈরি বা বাস্তবায়ন করা সম্ভব সেসব গেটকে মূলত আমাদের সার্বজনীন গেট বলা হয়ে থাকে। ন্যান্ড গেটের মাধ্যমে অন্যান্য গেটের আউটপুট পাওয়া যায়। ন্যান্ড গেটের মাধ্যমে যদি অর অ্যান্ড এবং নট গেটের আউটপুট প্রদান করে তবে সার্বজনীন গেটে রূপ নেয়, মানে সার্বজনীন গেটে আমরা এটা রূপটাকে প্রতিষ্ঠা করতে পারবো। এজন্যই মূলত আমরা ন্যান্ড গেটকে একটি সার্বজনীন গেট বলে থাকি। এখন গয়েতে সলিউশন করব। গয়েতে বলা আছে চিত্র 1-এর আউটপুটের জন্য একটি শর্ত সারণী অঙ্কন করো। তাহলে চিত্র 1-এর আউটপুটটা কীরকম হবে আমাদের বুঝতে হবে। এখানে ইনপুট হচ্ছে দুইটি, একটি এক্স আর একটি ওয়াই। তাহলে এদিক থেকে আমরা পাচ্ছি এক্স, এদিক থেকে পাচ্ছি ওয়াই বার। তাহলে এটা যেহেতু গুণের কাজ করছে তাহলে আমরা এখানে পাবো এক্স ওয়াই বার। এদিক দিয়ে আউটপুট হচ্ছে এরকম, আর এখানে আউটপুট হিসেবে পাচ্ছি এক্স আর ওয়াই। তাহলে লিখবো এক্স ওয়াই। এই ইনপুটটা এখানে যেহেতু এসেছে তাদের সম্পর্ক যুগ, আবার এখানে বার, তাহলে এখানে সম্পর্কটা হচ্ছে নরের। তাহলে এই দিক দিয়ে আমি লিখবো এক্স ওয়াই বার, এখানে তো যুগ চিহ্ন দিব, আর এখানে হচ্ছে এক্স ওয়াই লিখবো এক্স ওয়াই। তাদের সম্পর্ক যুগ ছিল, যুগ দিলাম, কিন্তু এই নটটা কিন্তু হোল নট, আমি সবার উপরে এখানে বার দিয়ে দিব। এই হচ্ছে মূলত আমাদের আউটপুটটা, আর এই আউটপুটটা দিয়ে আমরা এখন শর্ত সারণীটি অঙ্কন করব। এখন শুধু আমাদের শর্ত সারণী অঙ্কন করব। এখানে এ এবং এই এক্স এবং ওয়াই দুইটি ছিল, তাহলে আমরা বাইনারির ভিত্তি 2-2-এর উপরে 2 দিব, তাহলে আমরা পাচ্ছি 4। তাহলে আমাদের অরিজিনালি গড় হবে 4টি, আর তাদের বর্ণ উল্লেখার জন্য আর একটি করে, তাহলে টোটাল আমাদের গড় হচ্ছে 5টি। তাহলে প্রথমে কাজ করতে হবে, 5টি দিলাম, 1 2 3 4 5। আর এই দিক দিয়ে মানে কয়টি গড় হবে আমরা সমীকরণ দেখে বুঝবো। তাহলে প্রথমেই যেহেতু আমাদের বলেছি যে বর্ণ দুইটি, একটা এক্স একটা ওয়াই, প্রথমে এক্স এবং ওয়াইয়ের জন্য গড় নিলাম। তারপরে প্রশ্নে ওয়াই এর উপরে বার ছিল, লিখলাম ওয়াইয়ের বার। তারপরে এক্স এবং ওয়াই আলাদা আকার ছিল, লিখলাম এক্স ওয়াই। তারপরে এক্স ওয়াই বার, লিখলাম এক্স ওয়াই বার। এখন এখানে যদি হোল বার, এই হোল বার ছাড়া শুধু খালি এতটুকু লিখবো, মানে এক্স ওয়াই বার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই বার, মানে এই বার ছাড়াটা লিখলাম। এখন এই বার সব পুরোটা লিখবো, যেটাকে আমরা এফ বলতে পারি। তাহলে আমাদের মোটামুটি এই কাজটা হয়ে গেল। এখন আমাদের মানগুলো নিতে হবে। এক্স ওয়াই এখানে শেষ হয়েছে ওয়াইয়ে, তাহলে একটি 0 একটি 1, একটি 0 একটি 1। এখন এর ডাবল হবে 2টি 0 2টি 1, আরও থাকলে লিখতাম 4টি 0 4টি 1, মানে আমরা ডবল আকারে করতাম। এখানে ওয়াই আর এখানে হচ্ছে ওয়াই বার, ওয়াইয়ের মান যা ওয়াইয়ের বার তার বিপরীতটা হবে। তাহলে এখানে 0 এখানে 1, এখানে 1 এখানে 0, এখানে 0 এখানে 1, এখানে 1 এখানে 0, এই পরিবর্তনে নিব। এক্স ওয়াই তারা গুণাকারে স্পষ্ট বুঝতে পারছি। তাহলে এই দুটি যদি গুণ করি, গুণের ক্ষেত্রে সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে গিয়ে 0। যদি একটি ইনপুট 0 হয়ে যায় তাহলে উত্তর 0 দিতে পারি, যেমন এখানে 2টি 0, আমি 0 লিখবো। এই দুটি থেকে একটা 0 হলে আমি উত্তর অনায়াসে 0 লিখতে পারি, তাহলে লিখলাম 0। এখানেও দুটি থেকে একটা 0, যার জন্য আমার উত্তর হবে 0। কিন্তু এখানেও 1 এখানেও 1, আমার বাধ্যতামূলকভাবেই 1 লিখতে হবে, লিখলাম 1। এই কাজটা হচ্ছে এক্স এবং ওয়াই বার গুণাকারে। তাহলে এক্স এবং ওয়াই যদি গুণাকারে রয়েছে তাহলে গুণের ক্ষেত্রে আবার আমি প্রাধান্য দেবো 0কে। যদি একটি ইনপুট 0 হয়ে যায় তাহলে আমাদের উত্তর হবে 0। তাহলে এক্স আর ওয়াই বার এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, তাহলে আমরা অনায়াসে এখানে 0 লিখতে পারি, কারণ একটি 0 পেয়েছি। এখানে 0 এখানেও 0, তাহলে উত্তর আমাদের 0 হবে। এখানে হচ্ছে 1 এখানেও 1, এখন তো বাধ্যতামূলকভাবে আমার 1 দিতে হবে, কারণ 2টা যেহেতু 1, আমাদের উত্তর হবে 1। তারপরটা এখানে হচ্ছে 1, কিন্তু এখানে হচ্ছে 0, তাহলে তো আমাদের 0 দিতে হবে, যার কারণ একটি ইনপুট 0 হলে আউটপুট 0। এখন কাজ হচ্ছে এই দুইটা পক্ষকে আমরা যোগ করব।
এটা বলা আছে যে এই পক্ষ যোগ করো, তার মানে এই দুইটা যোগ করলে যুগের ক্ষেত্রে এখন শক্তিশালী হচ্ছে 1। একটি ইনপুট যদি 1 হয়ে যায় তাহলে আমরা আউটপুট 1 দিব। এটা এখানে 0 এখানে 0, তাহলে আমরা 0 লিখব। এখানেও 0 এখানেও 0 0 লিখব। কিন্তু এখানে 0 পরবর্তীটা 1, তাহলে আমার উত্তর হবে 1। এখানে 1 এখানে 0, কিন্তু 1 তো একটি আছে, তাহলে আমরা 1ই লিখব। এই পুরোটাকের উপরে একটি বার দেওয়া, তার মানে বোঝাচ্ছি যে এর বিপরীত কাজ করবে। তাহলে এখানে 0 এখানে 1, এখানে 0 এখানে 1, এখানে 1 এখানে 0, এখানে আছে 1 এখানে লিখব 0। এই হলো মূলত আমার শর্তক সারণী গদাগের উত্তর। এখন আমরা ঘ সলিউশন করব। ঘতে বলা আছে চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোনটি যুগের জন্য বেশি উপযোগী, ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্র 2-এ এখানে হচ্ছে একটি XOR গেট আর হচ্ছে এন গেট। XOR এবং এন এর সমন্বয়ে যে গেটটি হয় সেটাকে বলা হয় হাফ অ্যাডার। আর এখানে 3টি ইনপুট এবং 2টি আউটপুট, তাহলে 3টি ইনপুট এবং 2টি আউটপুট হলে তো এটা ফুল হেডার হয়ে যায়। তাহলে এটা হচ্ছে হাফ অ্যাডার আর এটা হচ্ছে ফুল হেডার। এখন আমরা এটির ব্যাখ্যা করব। এই দুটি থেকে আমরা কোনটির সাহায্যে বেশি যুগের কাজ করতে পারি। এটি হচ্ছে আমাদের হাফ অ্যাডার শর্তক সারণী। এটা অঙ্কন করে আমরা বুঝবো যে আসলে হাফ অ্যাডার বেশি যুগের কাজ করতে পারে না ফুল অ্যাডার বেশি যুগের কাজ করতে পারে। তাহলে হাফ অ্যাডার যেহেতু ইনপুট 2টি ছিল, যার জন্য আমরা 2-এর উপর 2 দিয়ে 4 করেছি এবং 4টি আমরা মেইন গড় দিয়েছি আর 2টি আমরা নাম লেখার জন্য ইউজ করেছি। তাহলে এ বি, এর শেষে হচ্ছে বি এ, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2টা 0 2টা 1। এটা যোগ করলে যোগফল 0 হাতে কিছু নেই, যার জন্য 0 লিখবো। এটা যোগ করি যোগফল 1 হাতে কিছু নেই, যার জন্য 0। এটা যোগ করলে যোগফল 1 হাতে কিছু নেই, 0 লিখবো। কিন্তু 1 আর 1 যোগ করলে তো 10 বাইনারিতে 10-এর 0 হবে এবং হাতে হবে 1, তাহলে এখানে লিখবো 10-এর 0 হাতে 1। এটা মূলত হচ্ছে আমাদের এই হাফ অ্যাডারের শর্তক সারণী। এখন আমরা ফুল অ্যাডারের শর্তক সারণী অঙ্কন করবো, তাহলে বুঝতে পারবো কে মূলত বেশি কাজ করতে পারে। এখন আমরা ফুল অ্যাডারের শর্তক সারণী অঙ্কন করলাম। ফুল অ্যাডার ক্ষেত্রে যেহেতু 3টি ইনপুট ছিল, আমরা ইনপুটে 3টি দিয়েছি এবং আউটপুট দিয়েছি 2টি। এখানে 3টায় 0 3টা 0 যোগ করলে আমার যোগফল 0 পাবো, হাতে কিছু নেই, যার জন্য 0 লিখবো। এখানে ইনপুটের ক্ষেত্রে একটি 1, যার জন্য আমরা লিখতে পারি উত্তর 1। যোগফলের 1 লিখবো, কিন্তু হাতে কিছু নেই, যার জন্য 0 লিখবো। এটার ক্ষেত্রে সেম একটি 1 রয়েছে, তাহলে যুগের ক্ষেত্রে আমরা অবশ্যই যোগফল একটা 1 লিখতে পারি, কিন্তু হাতে কিছু না থাকাতে 0 লিখবো। এখানে দেখতে পাচ্ছি 2টি 1 এর ক্ষেত্রে তো আমাদের বাইনারিতে 10 হয়ে যায়, তাহলে 10-এর 0 লিখবো এবং হাতে 1 হবে। 2টি 1-এর জন্য 10-এর 0 হাতে 1। আর এখানে যেহেতু একটি 1 আমরা উত্তর হিসাবে একটি নিব এবং হাতে কিছু নাই বিধায় আমরা 0 লিখবো। এখানে আবার 2টি 1, এখানে যদি 2টি 1 হয়ে গেছে আবার সেম কাজ, 2টি 1 হয়ে গেলে আমার যোগফল হবে 0 এবং হাতে থাকবে 1। সেম কাজ এখানে 2টি 1 থাকলে আমাদের যোগফল হবে 0 হাতে 1। এখানে 3টি 1 দেখতে পাচ্ছি, 3টি 1-এর ক্ষেত্রে তো 11 হয়ে যায় বাইনারিতে, তাহলে 11 হয়ে গেলে 11-এর 1 লিখবো এবং হাতেও থাকবে 1। এই ছিল মূলত আমার ফুল অ্যাডারের শর্তক সারণী। তাহলে আয়তন দেখতে বুঝতে পারছি এটি ছিল আমাদের হাফ অ্যাডার, এটি হচ্ছে ফুল অ্যাডার। তাহলে সবচেয়ে বেশি ইনপুট সংখ্যা নিতে পারে কে? ফুল অ্যাডার। তাহলে অবশ্যই আমরা বলতে পারি এটা স্পষ্ট যে ফুল অ্যাডার বেশি যুগের কাজ সম্পূর্ণ করতে পারে, কারণ তার ইনপুট সংখ্যা বেশি। এই ছিল মূলত আমার গ দাগের সলিউশন।